ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকার পুরোটা নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার থেকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজার উত্তর ও দক্ষিণ অঞ্চলে ভয়ঙ্কর স্থল অভিযান শুরু করেছে। ঠিক এমন সময়ে নেতানিয়াহু এ ঘোষণা দিলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে আন্তর্জাতিক মহল ইসরায়েলের উপর গাজা থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য চাপ বাড়াচ্ছিল। ঠিক তখনই নেতানিয়াহু এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন। এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, গাজায় এখনও ফিলিস্তিনিদের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হাতে 48 জন জিম্মি রয়েছেন। তাদের মুক্তি এবং হামাসের সম্পূর্ণ ধ্বংসের মাধ্যমে সম্পূর্ণ বিজয় অর্জনই ইসরায়েলের লক্ষ্য। গাজার খান ইউনুস এলাকার বাসিন্দাদের দ্রুত সেখান থেকে সরে যেতে বলা হয়েছে। রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি বাহিনী সেখানে নজিরবিহীন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক উদ্বেগ এবং অনাহারের আশঙ্কার কারণে নেতানিয়াহু মার্চে আরোপিত সহায়তা অবরোধ শিথিল করতে বাধ্য হয়েছেন। সোমবার রয়টার্সের সাংবাদিকরা উত্তর গাজামুখী সহায়তা ট্রাক যেতে দেখেছেন। তবে সহায়তা কি পরিমাণে প্রবেশ করবে এবং তা কিভাবে বিতরণ করা হবে তা এখনও পরিষ্কার নয়। ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য সহ একাধিক ইউরোপীয় দেশ গাজার পরিস্থিতিকে অসহনীয় বলে অভিহিত করেছেন। জাতিসংঘ অনেক দিন ধরেই বলছে, গাজায় প্রতিদিন অন্তত 500 ট্রাক ত্রাণ ও পণ্য প্রবেশের প্রয়োজন। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুসারে গাজায় প্রবেশের জন্য এখনও 1,16,000 মেট্রিক টনেরও বেশি খাদ্যপণ্য সীমান্তে আটকে আছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সোমবার মাত্র 5টি ট্রাক গাজায় প্রবেশ করেছে। তবে জাতিসংঘ বলছে 9টি ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে, যা জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার সমুদ্রে এক ফোঁটা হিসেবে বর্ণনা করেছেন। জাতিসংঘের মানবাধিকার দপ্তর ইসরায়েলের এমন কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং জাতিগত নির্মূলের শামিল হিসেবে বর্ণনা করেছেন। MR আকাশ, আজকাল।